তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে, প্রেম ভালোবাসা আছেও অলরেডি। একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না? হ্যাঁ অবশ্যই থাকতে পারে, বিয়ের সম্ভাবনা কেন থাকবে না সাকিবের সাথে আমার বিয়ের সম্ভাবনা। আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই, আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন, আমি তো বিলিনিয়ার্স। তার যে প্রডিউসাররা আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে, এটা তো ভাই মানে সাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ অবশ্যই কেন করবে না, আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি। সে যদি সে বাইরের প্রডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করব। আরেকটা ব্যাপার আজকে আমি ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন, আমি তো বিলিনিয়ার্স। আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল, মানে আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আমি বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে, দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে, কই? আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটি থেকে। কিন্তু যদি ওই লোভটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড পার্সন, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি। আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই, আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, পছন্দ করি, হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি, কিন্তু কোথায় আমি বাজে কথা বলছি? হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা, কেন থাকবে না সাকিবের সাথে আমার বিয়ের সম্ভাবনা? হ্যাঁ তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে, প্রেম ভালোবাসা আছেও অলরেডি। একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না?